প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে মুখে স্বাদ লেগে থাকার মতো মাত্র 20 মিনিটেই তৈরি অসম্ভব মজাদার দুধের পায়েস রান্না করে দেখাবো। অতিথিদের মন কেড়ে নিতে পোলাওয়ের চাল দিয়ে এইভাবে পায়েস তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের পায়েস আমি রাইস কুকারে রান্না করব, ওই জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ গরুর তরল দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ পানিতে গুলিয়েও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে অবশ্যই এলাচ আর দারচিনি ব্যবহার করতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। যখন দুধে বলক চলে আসবে ওই পর্যায়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। তো জাল করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে পোলাওয়ের চাল ব্যবহার করব। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আর চালগুলোকে আগে থেকে ভালো মতো ধুয়ে ক্লিন করে ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে। চাল দিয়ে দেওয়ার পরে 2 মিনিট পরে আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরই মাঝে চালগুলো 80% মতো সিদ্ধ হয়ে যাবে। বিশ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে চাল কিন্তু 80% মতো সিদ্ধ হয়েছে। তো চালগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু চাল পুরোপুরি সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরই মাঝেই চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আরও 5 মিনিটের মতো এই পায়েস রান্না করে নিতে হবে। তো এরপর আমি এর মধ্যে কিছু কিশমিশ আর বাদাম ব্যবহার করব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ ব্যবহার করছি। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম। আপনারা চাইলে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। তো এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার পায়েস কিন্তু একদমই রেডি। এরপর আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব।
5 মিনিট পরে হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার পায়েস কিন্তু একদমই রেডি। যারা পায়েস রান্না করতে গিয়ে পুরো মিশ্রণটি নষ্ট করে ফেলেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। তো এই পর্যায়ে কিন্তু পায়েস রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে ঢেলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের এই পায়েসের রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।